সিমকো এভিয়েশন লিমিটেডের সাথে ওনারা কোনো জড়িত না, আশ্বাস দিয়েছিলেন টাকাটা দিবেন, সেখানেও তারা আবার দ্বিতীয় প্রতারণা করেছেন। বিশেষ করে গ্রুপ ডাইরেক্টর ছিলেন উনি বেক্সিমকো গ্রুপের সামিউল ওয়াদুদ, এবং 5 নম্বর আসামি যে ক্যাপ্টেন গুলজার, উনিও আমাদের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এবং মেইন যে কাজটা করেছেন সামিউল ওয়াদুদ, উনি বলেছেন যে উনি এটার সাথে কোনোভাবেই জড়িত না, অথচ আমি শুরু থেকেই ছিলাম বেক্সিমকো এভিয়েশন লিমিটেডে, এবং আমার সাথেই পার্সোনালি ওনার সব ইমেইল, ফোন, কথোপকথন, হোয়াটসঅ্যাপ সব কিছুই আমার কাছে আছে, এবং উনি ওনার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি পুরোটাই ছিল, ফায়ারিংয়ের অথরিটিও ছিল, এবং উনি সব কিছু করেছেন। বাট উনি বলছেন যে উনি এখন বেক্সিমকো এভিয়েশন লিমিটেডের কোনো কিছুর সাথে জড়িত না। এরপরে ওনার এই কথার মাধ্যমে তখন আমরা জানতে পারলাম যে এটা আসলে ফেক কোম্পানি, যেটার এমডি এবং ডাইরেক্টর দেখানো হয়েছে, তাদেরকে দেখানো হয়েছে আবার শেয়ার হোল্ডার, যেটা আমরা জানতে পেরেছি ফর্ম 12-এর মাধ্যমে। তো তখন আমরা বুঝতে পারি যে আমরা আসলে এতদিন ভুল একটা কোম্পানির চাকরি করেছি। সো এই জন্য আমরা আজকে আদালতের আশ্রয় নিয়েছি, কোর্টের আশ্রয় নিয়েছি, যাতে আমাদের দেনাপাওনা দেওয়া হয়, প্লাস এই যে একটা ফেক কোম্পানি করা হলো, ভবিষ্যতে যেন এরকম কোনো কোম্পানি আসতে না পারে, সেই জন্য হচ্ছে মূলত আমাদের আজকের এই কোর্টে আসা। বিকজ এই বেক্সিমকো এভিয়েশন লিমিটেড একটা সিভিল এভিয়েশনের কাছ থেকেও ওনারা একটা সার্টিফিকেট লাইসেন্স নিয়েছিল, তো সেখানেও তারা প্রতারণার আশ্রয় নিয়েছে, কারণ ওখানে তারা অ্যাকচুয়াল যেই তথ্য সেগুলো প্রকাশ করতে দেয়নি। এই জন্যই আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমরা যখন লিগাল নোটিশ পাঠানো হয় এবং যখন আমরা বলি যে আমাদের কাছে সব কিছু এভিডেন্স আছে, তখন ওনারা বলে ঠিক আছে আপনারা কোর্টে যাওয়ার দরকার নাই, আমরা একটা সমঝোতা করি। সমঝোতার জন্য ওনারা গত 18ই অগস্ট 2025 হোটেল ওয়েস্টিনে আমাদেরকে ডাকেন, এবং ওনাদের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন উনিও আসেন, এবং বেক্সিমকো গ্রুপের আরও কিছু লোকজন আসেন। আসার পরে ওনারা বলেন যে ওনারা আমাদেরকে দেনাপাওনা যা আছে আমাদেরকে দিয়ে দিবেন। ওনারা একটু কম করে বলেছিলেন। সো যেহেতু কম বলেছিলেন, প্রথম দিকে আমরা বলেছি, আমরা ওই মিটিংয়ে বলেছি আমরা এটা নিব না, আমরা পুরো টাকাটাই চাই। এর পরবর্তীতে যখন ওনারা বললেন ঠিক আছে এখন তো আমরা পুরো টাকাটা যদি চান দেওয়া হবে না, বাট কিছু কম হলে হয়তো আমরা দিব। সো আমরা 7 দিন সময় নিয়ে 7 দিন পরে ওনাদেরকে জানাই যে ঠিক আছে আমাদেরকে টাকা যেটাই দেওয়া হোক, বাট আমরা যেন খুব দ্রুত সময়ের মধ্যে টাকাটা পাই। তো ওনারা বলেছেন টাকাটা দিবেন, দেওয়ার পরেও এরপরে আবার ওনার সময়ক্ষেপণ করছিলেন 7 দিন 14 দিন। এরপরে আমরা জানতে পারি আমাদের সাথে আর কোনো যোগাযোগ ওনারা করেন নাই। সো এখানে ওনারা আশ্বাস দিয়েছিলেন টাকাটা দিবেন, সেখানেও তারা আবার দ্বিতীয় প্রতারণা করেছেন। সো এই জন্য বেসিক্যালি আজকে আমাদের এই কোর্টে আসা। আদালত আমাদের কথা শুনেছেন এবং আদালত বলেছেন যে সিআইডিকে এটা দ্রুততম সময়ের মধ্যে এটা যেন সম্পন্ন করা হয়, এবং আমরা আশা করছি যেন আমাদের একটা সঠিক রিপোর্ট দেওয়া হয়, এবং সঠিক রিপোর্ট যদি দেওয়া হয় তাহলে অবশ্যই তাদের এই পুরো প্রতারণা বিষয়টি আমাদের সবার সামনে উঠে আসবে, এবং আমরা অবশ্যই একটা আমাদের সঠিক বিচার আমরা পাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।